আমেরিকার এক ধনী পরিবারের ছোট্ট মেয়ে ছিল এমিলি। সে খুব হাসি খুশি আর কৌতূহলী ছিল। পৃথিবীর নতুন নতুন জায়গা দেখতে সে খুব পছন্দ করত। একদিন এমিলির বাবা মা ঠিক করলেন তারা আমাজন জঙ্গলে বেড়াতে যাবে। তারা একটি ছোট্ট প্রাইভেট প্লেনে করে যাত্রা শুরু করলেন। সবকিছু ঠিকই চলছিল, কিন্তু হঠাৎ আকাশ কালো হয়ে গেল। ভয়ঙ্কর ঝড় শুরু হলো। বজ্রপাত, তীব্র বাতাস আর বৃষ্টির মধ্যে প্লেনটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। পাইলট অনেক চেষ্টা করলেও শেষ পর্যন্ত প্লেনটি আমাজনের গভীর জঙ্গলে দুর্ঘটনায় পড়ে গেল। দুর্ঘটনার পর চারদিকে আগুন আর ধোঁয়া ছড়িয়ে পড়ল। ভাগ্যক্রমে ছোট্ট এমিলি বেঁচে গেল, কিন্তু সে তার বাবা মাকে কোথাও খুঁজে পেল না। চারদিকে শুধু বিশাল গাছ, অদ্ভুত শব্দ আর অন্ধকার জঙ্গল। ভয়ে কাঁদতে কাঁদতে সে জঙ্গলের ভেতর হাঁটতে লাগল। অবশেষে ক্লান্ত হয়ে একটি গাছের নিচে ঘুমিয়ে পড়ল। সেই রাতেই একটি বড় শিম্পাঞ্জি সেখানে এসে দাঁড়াল। সে প্রথমে অবাক হয়ে শিশুটিকে দেখল। এমিলি তখন ঘুমাচ্ছিল। শিম্পাঞ্জিটি ধীরে ধীরে কাছে এলো, তারপর শিশুটিকে আলতো করে তুলে নিল। অদ্ভুতভাবে সে শিশুটিকে আঘাত করল না, বরং নিজের বাচ্চার মতো করে তাকে নিয়ে গেল জঙ্গলের গভীরে তার আশ্রয়ে। সেই শিম্পাঞ্জির নিজেরও একটি ছোট বাচ্চা ছিল, তবুও সে এমিলিকেও নিজের সন্তানের মতো গ্রহণ করল। সে ফল সংগ্রহ করে আনত, এমিলিকে খেতে দিত। যখন বৃষ্টি হতো তখন বড় পাতার নিচে তাকে আশ্রয় দিত। দিন কেটে গেল, মাস কেটে গেল। ধীরে ধীরে এমিলি জঙ্গলের জীবনে অভ্যস্ত হয়ে গেল। এমিলি গাছে উঠতে শিখল, জঙ্গলের ফল চিনতে শিখল, এমনকি প্রাণীদের ভাষাও বুঝতে শুরু করল। জঙ্গলের প্রাণীরা আর তাকে মানুষ হিসেবে দেখত না। তারা মনে করত জঙ্গলেরই একটি শিশু, কিন্তু তার মনে কোথাও যেন একটা শূন্যতা ছিল। সে মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে থাকত। বছর কয়েক পরে একদিন আমাজন জঙ্গলে গবেষণা করতে আসে একটি উদ্ধারকারী দল। তারা হঠাৎ এক অদ্ভুত দৃশ্য দেখে অবাক হয়ে যায়। একটি মেয়ে গাছের ডালে বসে আছে আর তার পাশে একটি বড় শিম্পাঞ্জি। দুজনের আচরণ যেন মা আর সন্তানের মতো। দলটি বুঝতে পারল এই মেয়েটি নিশ্চয়ই বহু বছর আগে হারিয়ে যাওয়া সেই শিশু। উদ্ধারকারীরা যখন এমিলিকে নিয়ে যেতে চাইল, শিম্পাঞ্জিটি খুব অস্থির হয়ে পড়ল। সে এমিলিকে শক্ত করে জড়িয়ে ধরল। এমিলিও কাঁদতে লাগল, কারণ সেই শিম্পাঞ্জি তো তাকে বাঁচিয়ে রেখেছিল। সেই ছিল তার জঙ্গলের মা। শেষ মুহূর্তে এমিলি শিম্পাঞ্জির দিকে তাকিয়ে হাত নাড়ল। শিম্পাঞ্জিটি গাছের ডালে বসে অনেকক্ষণ তাকে দেখছিল। এই গল্প আমাদের শেখায়, মায়া, ভালোবাসা আর যত্ন শুধু মানুষের মধ্যেই নয়, প্রাণীদের মধ্যেও আছে। কখনো কখনো একটি প্রাণীও মানুষের জীবনের সবচেয়ে বড় রক্ষক হয়ে উঠতে পারে।